জবিনে সার মারতে গিয়ে যে এমনটা দেখবো এটা তো ভাবিনি। তো ব্যাপারটা হলো যে আজ প্রায় 3 থেকে 4 দিন হলো জবিনে ধান বোনা হয়েছে, তাই আজকে বিকেলে আমি একটা গামলা নিয়ে এসে এই যে দেখছো সাদা রঙের সারটা এটা হলো ইউরিয়া, আর এই যে মেটে রঙের সারটা দেখছো এটা হলো 10-26। তো এই ইউরিয়া আর সঙ্গে 10-26 কে এখন ভালো করে মিক্সিং করে নিচ্ছি, কারণ এই সার নিয়ে যাব সেই ধান বোনা জবিনে। তার কারণ জবিনে সারটা দেওয়ার পর চারা গাছগুলো যাতে একটু পুষ্টি আর সঙ্গে একটু লম্বা হয়, তাই আমি এখন গামলাটা মাথায় নিয়ে জবিনে গিয়ে দেখি একই সার মারার জন্য যে পর্যায়প্রাপ্ত জল সেটাই তো জবিনে নেই। কারণ জল এমন একটা জিনিস, এটা ছাড়া কিন্তু কারোর বাঁচা অসম্ভব। আর এখন এই যে দেখছো আমার কিন্তু কথা বলতে বলতে কিন্তু পাইপ বাঁধাও হয়ে গেছে, তাই আমি মিনিট টঙে গিয়ে মোটরের সুইচটাকে অন করতেই দেখি ওই যে জল কিন্তু চালু হয়ে গেছে। কি ভাবছো জল না দিয়ে এমনি এমনি সার মারলে কি হবে? তাহলে শোনো, আমরা মানুষেরা যেমন কোনো কিছু খাবার খাওয়ার পর জল না খেলে যেমন বদহজম সঙ্গে গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক হয়ে যায়, ঠিক তেমনই চারা গাছগুলোতে জল না দিয়ে সার মারলে চারা গাছগুলো ওই সারের অতিরিক্ত অ্যাকশনে মারা যাবে। তাই এখন কিন্তু আমি জমিনে জল দিয়ে এই যে এখন পুরো ব্যানতলাতে একটু একটু করে ব্যানতলার সব জায়গাতে ভালো করে সারটাকে মারছি। তারপর এখন সার মারা শেষ করে খালি গামলা নিয়ে যাচ্ছি বাড়ির দিকে।